সৃষ্টির শুরুতে কিছুই ছিল না, না সময়, না স্থান, না আলো, না অন্ধকার। ছিল শুধু এক অন্তহীন শূন্যতা। কিন্তু সেই শূন্যতার মাঝেই এক পরিবর্তন শুরু হলো। নীরবতার গভীরে এক চেতনা জেগে উঠল, যা পরম ব্রহ্ম, সমগ্র সৃষ্টির মূল। নিজেকে জানতে, নিজের অস্তিত্ব বুঝতে পরম ব্রহ্ম দুটি শক্তিতে বিভক্ত হলেন, পুরুষ ও প্রকৃতি, শিব ও শক্তি। এটি তাদেরই মহাজাগতিক প্রেমের কাহিনী। সৃষ্টির দেবতা ব্রহ্মা যখন বস্তুগত বিশ্ব গঠনের জন্য শক্তির সাহায্য চাইলেন, শিব তখন মহাজগতের কল্যাণ বুঝতে পেরে এক মুহূর্তের জন্য শক্তিকে ত্যাগ করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সৃষ্টির কাজ শেষ হলেও শক্তি আর স্বর্গীয় অবস্থায় ফিরতে পারলেন না। তাকে নিতে হলো মানব জন্ম। নিজের কর্মের মাধ্যমে দেবত্ব পুনরুদ্ধার করতে হলো। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জন্ম নিলেন সতী, রাজা দক্ষ ও রানী প্রসূতির স্নেহের কন্যারূপে। তিনি ছিলেন তার পিতার নয়নের মণি, সবচেয়ে প্রিয় সন্তান। শৈশব থেকেই সতী এক রহস্যময় যোগীর স্বপ্ন দেখতেন। সেই যোগী পাহাড়ে বাস করেন, পশুর চামড়া পরিধান করেন, ভস্ম মেখে ধ্যানে নিমগ্ন থাকেন। সতীর মনে গভীর আকাঙ্ক্ষা জাগল, তিনি এই যোগীকেই খুঁজে পেতে চান। বছর গড়িয়ে যেতে যেতে সেই আকাঙ্ক্ষা ভক্তিতে পরিণত হল। তিনি জানতেন না কেন তার হৃদয় এত গভীরভাবে এই যোগীর প্রতি আকৃষ্ট। একদিন সতী তার সখীদের সাথে হিমালয় ঘুরতে গিয়ে হঠাৎ এক বিশাল রুদ্র ষাঁড়ের সামনে পড়লেন। ষাঁড়টি প্রচণ্ড গতিতে তার দিকে তেড়ে এলো, যেন এক ভয়ঙ্কর তাণ্ডব। রক্ষীরা বাধা দিতে গিয়ে ছিটকে পড়ল। সতী ভয়ে চোখ বন্ধ করলেন। কিন্তু ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। ষাঁড়টি হঠাৎ থেমে গিয়ে মাথা নত করল। তার রূপ পরিবর্তিত হল, এক অর্ধ মানব, অর্ধ ষাঁড়ের অবয়বে। সে হাত জোড় করে শ্রদ্ধায় মাথা নত করে বলল, ক্ষমা করুন পরম জননী, আমি আপনাকে চিনতে পারিনি। আমি নন্দী, প্রভু শিবের এক নিষ্ঠ ভক্ত। সতী বিস্মিত হয়ে বললেন, নন্দী, তুমি আমাকে পরম জননী বলে ডাকছ কেন? আর এই শিব কে, যার প্রতি তোমার এত ভক্তি? নন্দী তাকে কৈলাস পর্বতে নিয়ে গেলেন। সতী সেখানে পৌঁছে যা দেখলেন তা তার মনকে বিচলিত করে তুলল। সেখানে বিচরণ করছিল বিচিত্র সব প্রাণী, রাক্ষস, ভূত, প্রেত, সরীসৃপেরা। সতী ভয়ে কেঁপে উঠলেন, চিৎকার করে উঠলেন, নন্দী, আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু নন্দী তার ভয় দূর করলেন। তিনি দেখালেন পবিত্র ঋষিদের, যারা গভীর ধ্যানে মগ্ন। প্রভু শিব সর্বগ্রাহী, নন্দী বললেন। যদি কারো হৃদয় পবিত্র হয় তবে সে এখানে স্বাগত। সতী বিস্ময়ে ভাবলেন, এই মহাশক্তিমান সত্তা কে, যে এমন যোগী আবার প্রেমময়? নন্দী সতীকে এক গুহার সামনে নিয়ে গেল। সতী দ্বিধাভরে এগিয়ে গেলেন, আর তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। ইনি তো সেই জন যাকে আমি রোজ স্বপ্নে দেখি। শিবকে দেখা মাত্র সতীর হৃদয়ে এক বিস্মৃত স্মৃতি জেগে উঠল। তিনি বুঝতে পারলেন কেন তিনি এতদিন ধরে এই যোগীর স্বপ্ন দেখছিলেন। তীব্র আবেগ তার হৃদয়ে প্লাবিত হল। নিজের আত্মসঙ্গীকে খুঁজে পাওয়ার আনন্দ, যুগ যুগ ধরে বিচ্ছিন্ন থাকার দুঃখ, মানব জন্মে এসে তাকে ভুলে যাওয়ার ক্ষোভ। তিনি শিবের শরীর থেকে এক মুঠো ভস্ম তুলে কপালে মেখে নিলেন, গভীর প্রেম ও ভক্তির প্রকাশ হিসাবে। অপরিসীম আনন্দ নিয়ে সতী রাজপ্রাসাদে ফিরে এলেন। সেই যোগীর কথা তার পিতা রাজা দক্ষকে জানানোর জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সেই সময় গোটা নগরী উৎসবে মেতে উঠেছে।
এমনকি রাজপ্রাসাদও উৎসবের জৌলুসে আলোকিত হয়ে আছে, কারণ খুব শীঘ্রই সেখানে আয়োজিত হতে চলেছে সতীর স্বয়ম্বর সভা। সতী তার পিতাকে এসে জানালেন যে তিনি তার পরম সঙ্গীকে খুঁজে পেয়েছেন, তাই স্বয়ম্বরের আর কোনো প্রয়োজন নেই। সতীর সেই যোগী কেমন তা জানার জন্য রাজা দক্ষের জোড়াজুড়িতে সতী প্রভু শিবের একটি প্রতিকৃতি আঁকতে শুরু করলেন। কিন্তু যখন আঁকাটি প্রায় সম্পূর্ণ হয়ে এলো, দক্ষের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। তার পরিবর্তে ফুটে উঠল অবিচ্ছেদ্য প্রবল ক্রোধ। দক্ষ ছিলেন প্রজাপতি, সৃষ্টির শৃঙ্খলতার প্রতীক, আর শিব ছিলেন চরম স্বাধীন আত্মা, সংসার ত্যাগী, শ্মশানচারী, নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করেন না। দক্ষ কখনোই শিবকে পছন্দ করতেন না, কিন্তু এক মহাযজ্ঞে শিব তাকে যথাযথ সম্মান না দেওয়ায় তার রাগ আরও বেড়ে গিয়েছিল। এখন যখন তিনি দেখলেন তার কন্যা সতী এই শিবকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তিনি ক্রোধে ফেটে পড়লেন। এক সমাজচ্যুত যোগীকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করবে? অসম্ভব, আমি কখনোই এই বিবাহ হতে দেব না। সতী হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না তার হৃদয়ের কথা কেন এত ক্রোধের জন্ম দিল। তিনি তার পিতাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু দক্ষ কোনো কিছুই শুনতে নারাজ। তখন সতী কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার পিতার রাজপ্রাসাদ পরিত্যাগ করলেন এবং কৈলাসের পথে রওনা হলেন। সতী যখন কৈলাস পৌঁছালেন, তখনও শিব গভীর ধ্যানে নিমগ্ন। তার ইচ্ছে করছিল শিবকে জাগাতে, কিন্তু তার মনে সংশয় জাগল, যদি শিব চিনতে না পারে। এখন তো তিনি মানব জন্মে, দৈবত্ব তো পুরোপুরি হারিয়েছেন। তাই তখন মাতা সতী সংকল্প করলেন, আমি শিবকে পাওয়ার যোগ্য হতে চাই। আমি এত কঠোর তপস্যা করব যে তিনি নিজেই আমার কাছে আসবেন। এভাবে সতী কঠোর সাধনায় লিপ্ত হলেন। প্রথমে তিনি আহার কমালেন, তারপর এক সময় প্রতিদিন মাত্র একটি বিল্বপাতা খেয়ে জীবন ধারণ করে তপস্যা করতেন। তারপর একদিন শিব ধ্যানমুক্ত হলেন। সতী চোখ খুলে দেখলেন তার সামনে স্বয়ং প্রভু শিব। তাদের মিলনের মুহূর্ত অবর্ণনীয়। হাজার বছরের আকাঙ্ক্ষা ও বিচ্ছেদের অবসান ঘটিয়ে তারা পরস্পরকে খুঁজে পেলেন। সতী শিবকে আঁকড়ে ধরলেন, যেন তার হৃদয় আবার সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু সতীর মনে এক চাওয়া রয়ে গেল। তিনি চেয়েছিলেন তার পিতা দক্ষ যেন এই সম্পর্ক মেনে নেন। ঠিক তখনই আকাশ আলোকিত হয়ে উঠল। প্রজাপতি দক্ষের সামনে আবির্ভূত হলেন তারই সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা কঠোর কণ্ঠে বললেন, শিব ও শক্তি একে অপরের পরিপূরক, তাদের মিলন সৃষ্টির ভিত্তি, আর যদি তাদের আলাদা করা হয় তবে মহা বিপর্যয় নেমে আসবে। অহংকার ত্যাগ করে দক্ষ নতমস্তকে বললেন, আমি ভুল করেছি, আমি এই বিবাহ মেনে নিচ্ছি। একজন দূত সতীকে বার্তা দিল যে ভালোবাসা ক্রোধের ওপর জয় লাভ করেছে। তার পিতা এই বিয়েতে সম্মতি দিয়েছেন। অতঃপর এক মহা আয়োজনে সতী ও শিবের বিবাহ অনুষ্ঠিত হল। সমস্ত দেবদেবী, অপ্সরা ও গন্ধর্বরা আমন্ত্রিত হলেন। সাধু ও ঋষিরা সম্মানের সাথে উপস্থিত হলেন এবং স্বয়ং প্রভু ব্রহ্মা বিয়ের সকল বিধিবিধান পরিচালনা করলেন। 7 পাক ও 7 প্রতিজ্ঞার মাধ্যমে শিব ও সতীর এই মহাদিব্য বিবাহ সম্পন্ন হল। আজও সেই পবিত্র রাত মহাশিবরাত্রি নামে পালন করা হয়, যা শিব ও শক্তির মহাবিবাহের রাত। বিবাহের পর শিব ও সতীর মিলনের পর কৈলাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল। তারা একে অপরের মধ্যে যেন পুরো সৃষ্টিকে খুঁজে পেয়েছিলেন। সতী ছিলেন প্রেম ও ভক্তির প্রতীক, আর শিব ছিলেন ধ্যান ও জ্ঞানের মূর্ত প্রতীক। তাদের মিলনে দেবতা, ঋষিরা সবাই আনন্দিত হলেন, কিন্তু যাকে এই সম্পর্ক সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল তিনি ছিলেন প্রজাপতি দক্ষ। তিনি বাহ্যিকভাবে মেনে নিলেও তার অন্তরের অহংকার দগ্ধ হচ্ছিল। তিনি ভেবে পাচ্ছিলেন না যে তার কন্যা সতী কেন একজন যোগী শ্মশানচারী শিবকে বেছে নিলেন।
এই ক্রোধ থেকেই তিনি এক ভয়ানক সিদ্ধান্ত নিলেন। এক মহাযজ্ঞ আয়োজন করবেন, যেখানে দেবতারা সবাই আমন্ত্রিত হবে, কিন্তু শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হবে না। এ যেন এক স্পষ্ট অসম্মান। শিব অবশ্য এই ঘটনায় মোটেও বিচলিত হলেন না। তিনি সর্বদা সংযমী, তিনি কেবল ধ্যানেই লিপ্ত থাকলেন। কিন্তু সতী, যখন তিনি শুনলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞ আয়োজন করেছেন কিন্তু শিবকে তাতে আমন্ত্রণ জানাননি, তার হৃদয়ে গভীর বেদনা জেগে উঠল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যজ্ঞস্থলে যাবেন এবং পিতার কাছে প্রশ্ন করবেন। সতী কৈলাস থেকে রওনা হলেন। শিব তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি বললেন, এ আমার কর্তব্য, আমি আমার পিতাকে বুঝিয়ে আনব। কৈলাস থেকে শিবের অনুচরেরা সতীর সাথে গেলেন। তারা যখন যজ্ঞস্থলে পৌঁছালেন তখন পুরো রাজসভা ব্যস্ত, কিন্তু কেউ স্বাগত জানালো না দেবী সতীকে। দেবতারা তাকে দেখে বিস্মিত হলেন, কিন্তু কেউ মুখ খুললেন না। দক্ষ তো সতীকে দেখে একদম নীরব রইলেন। কোনো স্নেহ, কোনো উষ্ণতা ছিল না তার চোখে। অবশেষে সতী নিজেই এগিয়ে গিয়ে বললেন, পিতা, আপনি এই মহান যজ্ঞ আয়োজন করেছেন, কিন্তু আমার স্বামী মহাদেব শিবকে কেন আমন্ত্রণ জানাননি? দক্ষ তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, এক শ্মশানচারী, বাকছাল পরিহিত গৃহহীন যোগী কিভাবে এখানে আসার যোগ্য? আমি চাই না আমার এই পবিত্র যজ্ঞ তার ছোঁয়ায় অপবিত্র হোক। এই বাক্য বজ্রপাতের মতো আঘাত করল সতীর হৃদয়ে। তার পিতা নিজেই তার স্বামীর অপমান করলেন। তিনি চারপাশে তাকিয়ে দেখলেন, দেবতারা নীরব, কেউ প্রতিবাদ করছে না। তখন সতী বুঝতে পারলেন তিনি হয়তো দক্ষের কন্যা, কিন্তু তার সত্যিকারের পরিচয় ভিন্ন। কারণ তিনি শুধু দক্ষ কন্যা নন, তিনি শক্তির স্বরূপা, আদ্যাশক্তি, মহামায়া। তিনি ক্রোধে, বেদনায়, ব্যথায় তার পিতাকে বললেন, যে শরীরে আমি জন্মেছি এই শরীর তোমার দান, তাই এর সঙ্গে যুক্ত আমি থাকতে চাই না। এই বলে তিনি যোগাগ্নি দ্বারা নিজেই নিজেকে দগ্ধ করলেন। সমগ্র যজ্ঞস্থল আলোয় ভরে উঠল। দেবতারা হতভম্ব হয়ে গেলেন। বৃহস্পতির চোখে জল এলো, ভগবান বিষ্ণুর মুখ বিষাদে ঢেকে গেল। কিন্তু দক্ষ, তিনি নির্বিকার রইলেন, যেন কিছুই ঘটেনি। মহাশূন্যে নেমে এলো স্তব্ধতা। সমগ্র সভাকক্ষ স্তব্ধ। এমন এক মহাপাপ সংঘটিত হয়ে গেল যা লক্ষ জন্মেও মোচন সম্ভব নয়। এই যজ্ঞস্থলে উপস্থিত সবাই বুঝতে পারল এক ভয়ঙ্কর সত্য, যে এখন তাদের আর কেউই রক্ষা করতে পারবে না মহাদেবের ভয়ঙ্কর ক্রোধ থেকে। দেহত্যাগ করলেন সতী, শিব হারালেন শক্তিকে। কিন্তু এত ভালোবাসা কি এক মুহূর্তে নিভে যেতে পারে? না, পারে না। এই প্রেমই যে আধ্যাত্মিক শক্তি, সে বারবার ফিরে আসে তার ভোলার কাছে। অন্যদিকে কৈলাসে মহাদেব অপেক্ষা করছেন তার সতীর। এমন সময় শিবগণরা এসে উপস্থিত হন। তাদের মুখ গম্ভীর, পদক্ষেপ ধীর এবং দৃষ্টি নিচের দিকে। মহাদেব তাদের দিকে কৌতূহল ভরে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তোমরা কি যজ্ঞে অংশ নেওয়ার অনুমতি পাওনি? কোনো উত্তর এলো না। কেউ একটি শব্দ উচ্চারণ করার সাহস পেল না। মহাদেব উদ্বেগ নিয়ে আবার জিজ্ঞাসা করলেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? এই নীরবতার অর্থ কি? মহাদেবের দৃষ্টি খুঁজতে লাগল তার সতীকে। জিজ্ঞাসা করলেন, সতী কোথায়? সে কি তার পিতার প্রাসাদেই থেকে গেছে? তবুও কোনো উত্তর এলো না। শিবগণরা ভয়ে কাঁপছিল। তাদের চোখে গভীর আতঙ্ক। এবার তিনি এক শিবগণের দিকে ঘুরে গর্জে উঠলেন, অজাতরিক, আমাকে উত্তর দাও, সতী কোথায়? অজাতরিকের চোখে অশ্রু জমে উঠল, ঠোঁট কাঁপছে। প্রভুর চোখের দিকে তাকানোর সাহস সে পেল না। ক্রোধে উন্মত্ত শিব অজাতরিকের মাথায় হাত রাখলেন এবং সঙ্গে সঙ্গে তার চোখ সাদা হয়ে গেল এবং মহাদেব তার চোখে সব দেখতে পেলেন। যজ্ঞের ঘটনাবলী, সতীর ক্রোধ, দক্ষের নির্মম অপমান এবং অবশেষে সতীর চরম আত্মবলিদান।
শিবের শরীর অসংযতভাবে কাঁপতে লাগল, তার চোখ আগুনের মতো জ্বলে উঠল। মহাদেবের ভয়ঙ্কর আর্তনাদে পৃথিবী ও স্বর্গ কেঁপে উঠল। মহাকালের আর্তনাদ মহাবিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। দক্ষযজ্ঞে উপস্থিত সকলে আতঙ্কে চেয়ে রইল। শিব মহাশোকে নিজের জটা থেকে একটি জটার অংশ ছিঁড়ে মাটিতে ফেললেন। তখনই আবির্ভূত হলেন বীরভদ্র। শিব তাকে আদেশ দিলেন, যজ্ঞে যাও, দক্ষ এবং অন্যান্য অতিথিদের এমন শিক্ষা দাও যা এই বিশ্ব চিরকাল মনে রাখে। অন্যদিকে দক্ষের যজ্ঞস্থল থেকে কেউ কেউ পালিয়ে গেল প্রাণ ভয়ে। রাজপরিবারের সৈন্যরা শক্তিশালী অস্ত্রে সজ্জিত হয়ে সমবেত হল, অনিবার্য ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আশায়। ঠিক তখনই আকাশে এক গভীর ভয়ঙ্কর শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হল, যা উপস্থিত সকলের শরীরে শিহরণ জাগিয়ে তুলল। দেবতারা তাদের দিব্য অস্ত্র তুলে নিলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সারিবদ্ধ হলেন। শঙ্খধ্বনি যখন সর্বোচ্চ তীব্রতায় পৌঁছল, তখন দিগন্তে আবির্ভূত হলেন বীরভদ্র, এক বিভীষিকাময় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে। সেই সেনাবাহিনীতে ছিল বিকট চেহারার রাক্ষস, প্রেত এবং নাগ, পাতালের গভীরতম অন্ধকার থেকে উঠে আসা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীরা। বীরভদ্র এগিয়ে চললেন এবং তার ভয়ঙ্কর বাহিনীকে যজ্ঞস্থলের অতিথিদের ওপর আক্রমণ করার নির্দেশ দিলেন। সেই দানবীয় সৈন্যরা রাজপরিবারের বাহিনীকে সাধারণ খেলনার মতো ভেঙে ফেলতে লাগল। দেবতারা তাদের শক্তিশালী অস্ত্র নিয়ে প্রবল প্রতিরোধের চেষ্টা চালালেন, কিন্তু শিবের সেনাবাহিনীর অপ্রতিরোধ্য শক্তির সামনে তারা টিকতে পারলেন না। দক্ষ পরিস্থিতি বুঝতে পেরে সুযোগ খুঁজে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি বীরভদ্রের ভয়ঙ্কর মুষ্টির বাঁধন থেকে রেহাই পেলেন না। মাত্র একটি ত্রিশূলের ঝটকায় বীরভদ্র দক্ষের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। মাথাটি যজ্ঞের অগ্নিতে পতিত হল। রাজা দক্ষের জীবন এক নির্মম ও দ্রুত পরিণতির মাধ্যমে শেষ হল। মহাপ্রলয়ের মতো যুদ্ধ যখন চলতে লাগল, মহাদেব নিথর মৃতদেহের স্তূপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার সতীকে খুঁজছিলেন। তার খোঁজা শেষ হল যজ্ঞবেদীর কাছে, যেখানে সতীর দগ্ধ দেহ দিব্য শান্তির সঙ্গে শায়িত ছিল। দেবী প্রসূতির আকুল প্রার্থনাতে মহাদেব দক্ষের দেহের ওপর একটি ছাগলের মস্তক স্থাপন করে প্রাণ ভিক্ষা দিলেন দক্ষকে। হৃদয় বিদারক ভালোবাসায় তিনি সতীর নেথর দেহকে কোলে তুলে নিলেন, তাকে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরলেন আর্তনাদরত হৃদয়ের সাথে। মহাদেব শোকে স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু তার ভেতরের ক্রোধ সমুদ্রের দানবীয় ঢেউয়ের থেকেও প্রবলভাবে গর্জন করছিল। অবশেষে শিব উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন। তিনি শহর, মরুভূমি, বনভূমি এবং সমতল ভূমির মধ্যে দিয়ে ঘুরে বেড়ালেন। তিনি সুউচ্চ পর্বতের শিখরে উঠলেন, গভীরতম উপত্যকার মধ্যে প্রবেশ করলেন, সতীর দেহকে বুকের কাছে আঁকড়ে ধরে। শিবগণরা তার ছায়ার মতো তাকে অনুসরণ করছিল, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো সকল প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছিল। এই হৃদয় বিদারক দৃশ্য আর সহ্য করতে না পেরে প্রজাপতি ব্রহ্মা ভগবান বিষ্ণুকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করলেন। উপায় না পেয়ে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর নিথর দেহকে 51টি অংশে বিভক্ত করলেন। সেই অংশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে গিয়ে সৃষ্টি হল 51 সতীপীঠ। যখন সতীর শেষ অংশটিও পড়ে গেল, তখন শিব তার উন্মত্ততা থেকে বেরিয়ে এলেন। তিনি গঙ্গার পবিত্র তীরে বসে পড়লেন, শান্ত জলধারার মাঝে ধ্যানমগ্ন হলেন। সেই স্পষ্টতার মুহূর্তে তিনি উপলব্ধি করলেন তার ক্রোধ যজ্ঞস্থলে কত ধ্বংস ডেকে এনেছে। তিনি দেখলেন কিভাবে তিনি ও সতী তাদের মানবরূপের উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছেন। অহংকার ও ক্রোধের বশবর্তী হয়ে তারা নিজেদের মূল লক্ষ্য ভুলে গিয়েছিলেন। শিব গভীরভাবে অনুভব করলেন যে তিনি আবারও তার আধ্যাত্মিক রূপে ফিরে যেতে চান এবং শক্তির সঙ্গে পুনরায় একাত্ম হতে চান। তাই কৈলাস পর্বতে তিনি গভীর তপস্যায় মগ্ন হলেন। সতীর বিদায়ের পর 3টি মন্বন্তর পেরিয়ে গেছে, যা মানুষের সময় অনুসারে 306 মিলিয়ন বছর। শিব ও শক্তির মিলন ছাড়া
সৃষ্টির অস্তিত্বে বিশৃঙ্খলা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করল। অন্ধকারের শক্তি আরও প্রবল হয়ে উঠল, যা সমতার ভারসাম্য নষ্ট করছিল। এই অসাম্য পরিস্থিতিতে এক শক্তিশালী অসুর, তারকাসুর, এমন বর পেয়েছিল যে শুধুমাত্র শিবের পুত্রের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু মহাদেব তো তখন গভীর তপস্যায় নিমগ্ন, আর দেবীর শক্তি তো তখনও মহাশক্তিরূপে বিরাজমান। সেই সুযোগে তারকাসুর 3 লোকে তাণ্ডব চালাতে লাগল। দেবতারা তার শক্তির সামনে টিকে থাকতে পারল না। সমতা পুনরুদ্ধারের আশায় দেবতারা ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং প্রার্থনা করলেন যেন মহাদেবী পুনরায় মানবরূপে জন্মগ্রহণ করেন। ত্রিলোককে রক্ষার্থে মাতা আদিশক্তি পুনরায় মানবী রূপে জন্ম নিলেন। এই জন্মে তার পিতা গিরিরাজ হিমালয় এবং মাতা মেনকা পর্বতের কন্যা, তাই তিনি পার্বতী। হিমালয় মহাতীর্থ, সেখানে সকল দেবতা ঋষির আগমন ছিল অবারিত। ছোট থেকেই পার্বতী একটি দৈবিক আবহে বড় হয়ে উঠতে থাকলেন। সকল দেবতার মহিমা স্তব শুনে বেড়ে ওঠা পার্বতীর মনে মহাযোগী শিবের প্রতি আলাদা ভক্তিভাব জন্মে। এই ভক্তি বড় হওয়ার সাথে সাথে প্রেমে পরিণত হয়। পার্বতী সারাদিন শিবের চিন্তায় মগ্ন থাকা শুরু করেন। নিজের নিয়তি পূরণে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পার্বতী এক দুর্গম যাত্রায় বেরিয়ে পড়লেন। দুর্গম পথ অতিক্রম করে অবশেষে কৈলাস পর্বতে পৌঁছালেন। শিবের গুহার প্রবেশদ্বারে তিনি তার অনুগত বাহন নন্দীর মুখোমুখি হলেন। এইবার নন্দী পার্বতীকে তাৎক্ষণিকভাবে চিনতে পারলেন এবং তাকে শক্তির অবতার হিসেবে শ্রদ্ধার সাথে অভিবাদন জানালেন। গুহার ভেতরে শিব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন, পার্থিব জগতে সবকিছু থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। তবুও পার্বতী একটুও বিচলিত হলেন না। বিশুদ্ধ ভক্তি ভরে তিনি নিজেকে শিবের সেবায় নিবেদন করলেন। ধৈর্য ধরে তিনি তার প্রভুর জাগরণের অপেক্ষা করতে লাগলেন। দেবী জানতেন তাদের পুনর্মিলন পূর্ব নির্ধারিত। তারকাসুরের অত্যাচার ক্রমশ বাড়তে থাকায় স্বর্গের রাজা ইন্দ্র উদ্বিগ্ন হয়ে পড়লেন। সমাধান খুঁজতে তিনি প্রেমের দেবতা কামদেবকে বললেন, মহাদেবকে জাগিয়ে দেবী পার্বতীকে গ্রহণ করতে রাজি করাতেই হবে, কারণ তাদের মিলনে সেই যোদ্ধার জন্ম হবে যে তারকাসুরকে পরাজিত করতে পারবে। কামদেব শিবের ক্রোধের কথা চিন্তা করে ভীত হলেও মানব জাতির কল্যাণের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে সম্মত হলেন। অপরিসীম সাহস নিয়ে কামদেব নন্দীর নজর এড়িয়ে মহাদেবের দিকে প্রেমের ফুলযুক্ত একটি তীর নিক্ষেপ করলেন। তীরটি লক্ষ্যভেদ করল। মহাদেবের মধ্যে আবেগ জাগ্রত হল। তবে কামদেবের উপস্থিতি অনুভব করতেই শিবের তৃতীয় চক্ষু ক্রোধে জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে কামদেব ভস্ম হয়ে গেলেন। তবুও কামদেবের আত্মত্যাগ ব্যর্থ হয়নি, কারণ লক্ষ কোটি বছরের তপস্যা শেষে শিব অবশেষে জাগ্রত হলেন। তার চোখ খুলতেই প্রথম দৃষ্টি পড়ল পার্বতীর ওপর। অতীতের স্মৃতিগুলো ঝড়ের মতো তার মনে ভেসে উঠল। কিন্তু শিব, যিনি ইতিমধ্যেই তার মন ও আবেগের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন, দ্রুত সেই অনুভূতিগুলো দমন করে নিলেন। পার্থিব বন্ধনের কথা ভাবতেই তার মনে পড়ে গেল সতীর প্রয়াণের পর ঘটে যাওয়া শোক ও বিশৃঙ্খলতার কথা। কোনো আবেগ প্রকাশ না করেই শিব পার্বতীর দিকে তাকিয়ে বললেন, হে দেবী, আমি তোমার ভক্তিকে সম্মান জানাই, কিন্তু আমি এক সন্ন্যাসী। পার্থিব বন্ধনের জন্য আমার মনে কোনো স্থান নেই। আর এক মুহূর্ত অপেক্ষা না করে শিব আবার তার নির্জন তপস্যায় ফিরে গেলেন, পার্বতীকে তার ভেঙে যাওয়া স্বপ্নের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড় করিয়ে রেখে। পার্বতী চূড়ান্তভাবে বিধ্বস্ত হলেন। তবুও তিনি হাল ছাড়লেন না, বরং দিক নির্দেশনার জন্য ঋষি নারদের শরণাপন্ন হলেন। নারদ পরামর্শ দিলেন, হতাশ হয়েও না পার্বতী, যদি প্রেম দিয়ে না পারো তবে ভক্তি দিয়ে তাকে জয় করো। কঠোর তপস্যায় নিজেকে নিবেদিত করো এবং তার ধ্যানে মগ্ন হও। তোমার একাগ্রতা ও নিষ্ঠা নিশ্চয়ই তার হৃদয় স্পর্শ করবে। নারদের উপদেশ শুনে পার্বতী গভীর অরণ্যে গমন করলেন এবং কঠোর তপস্যায় ব্রতী হলেন। তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও ধ্যানে মগ্ন রইলেন, আহার ও ভোগবিলাস ত্যাগ করলেন। এত বছরের তপস্যার পরেও শিবের দেখা নেই। তবুও পার্বতী অটল। এক মনে তিনি ডাকতে থাকেন শিবকে,
দেবতারা সবাই গিয়ে শিবকে অনুরোধ করে বলেন, হে প্রভু, এবার দেবী পার্বতীকে দেখা দিন। সংসারের মঙ্গলের স্বার্থে আপনাদের মিলিত হওয়া যে অনিবার্য। দেবতাদের অনুরোধে শিব চোখ খুললেন। পার্বতীকে বিয়ে করার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করলেন। দেবতারা খুশি মনে স্ব লোকে ফিরে গেলেন। এইবার মহাদেব এক ব্রাহ্মণের বেশে পার্বতীর সম্মুখে এসে দাঁড়ান। ব্রাহ্মণকে দেখে পার্বতী পরম সমাদরে তাকে আসন পেতে দেন। কুশলাদি জিজ্ঞাসা করেন, ফল পরিবেশন করেন। কথায় কথায় পার্বতীর তপস্যার কারণ জানতে পেরে ব্রাহ্মণদেব চমকে ওঠেন। তিনি বলেন, এ কি বলছো তুমি? শিবের পত্নীত্ব বরণ করতে চাও? তোমার কি মতিভ্রম হয়েছে? তুমি হিরে ফেলে কাচের কদর করছো, চন্দন রেখে গায়ে ছাই মাখতে চাইছো। তোমার পক্ষে কি এসব মানায়? তুমি মহান হিমালয় রাজের কন্যা, আর তুমি চাইছো ওই শ্মশানবাসী শিবের সঙ্গ? পার্বতী তখন ব্রাহ্মণকে বললেন, শিব সকল দেবতার দেবতা, এজন্যই তো তিনি দেবাদিদেব মহাদেব। ব্রাহ্মণ বললেন, রাখো তোমার দেবাদিদেব, শিবের তো কিছুই নেই। তার সহচরগণ সব ভূত প্রেত পিশাচগণ, সারা গায়ে ছাই মেখে ঘুরে বেড়ায়, মাথায় বিরাট জটা। আর তুমি সুন্দরী, তপস্বিনী। তোমার সাথে শিবের বিয়ে হলে সবাই হাসবে, মান সম্মান সব ধুলোয় মিশবে। তুমি বরং অন্য কোনো দেবতাকে বিয়ে করো। ব্রাহ্মণের মুখে শিবনিন্দা শুনে পার্বতী যতটা আশ্চর্য হলেন, তার চেয়ে বেশি বীতশ্রদ্ধ হলেন। তিনি ব্রাহ্মণকে সেখান থেকে চলে যেতে বলে নিজেও উঠে দাঁড়িয়ে অন্যদিকে পা বাড়ালেন। এমন সময় কে যেন বলে উঠল, আমাকে পেতেই এত তপস্যা, এখন আমাকেই তাড়িয়ে দিচ্ছ? পার্বতী মুখ ঘুরিয়ে দেখেন শিবের গম্ভীর মুখে হাসির ঝলকানি। শিবের দর্শন পেয়ে পার্বতী লুটিয়ে পড়লেন। শিব তাকে তার পত্নী হওয়ার বর দিলেন। পার্বতীর তপস্যা পূর্ণতা পেল। হৃদয় ভরা আনন্দ নিয়ে পার্বতী গৃহে ফিরে এলেন। সপ্তর্ষিকে দিয়ে ভোলানাথ বিবাহের প্রস্তাব পাঠালেন হিমালয়ের গৃহে। সপ্তর্ষি হিমালয়ের কাছে শিবের জন্য পার্বতীর পানি প্রার্থনা করলে হিমালয়ের আনন্দের সীমা রইল না। তিনি ও তার পত্নী মেনকা এক বাক্যে রাজি হয়ে গেলেন। চতুর্থীর দিন বিয়ের লগ্ন ঠিক করা হলো। সপ্তর্ষিগণকে বিয়ের সমস্ত দায়িত্ব দিলেন ভগবান শিব। বিয়ে উপলক্ষে কৈলাসে ফিরে মহাদেব দেবর্ষি নারদকে ডেকে পাঠালেন। নারদকে সকল লোকে শিবের বিবাহের নিমন্ত্রণের ভার দেওয়া হলো। নারদ তো মহা খুশি। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। মহাদেবের বিবাহ উপলক্ষে কৈলাসে সাজ রব উঠল। শিবদূতেরা পাতা খড়কুটোর অলঙ্কার দিয়ে নিজেদের সাজালো। গণপ্রেতের দল আরও বেশি করে ছাই মাখল গায়ে। মহাদেবও বিবাহ উপলক্ষে বেশ সাজলেন। জটায় থাকা চাঁদ তার মুকুট, কপালের তৃতীয় নয়ন তার তিলক, গলায় সাপ তার মালা, রুদ্রাক্ষ তার অলঙ্কার, গায়ে মাখলেন ভস্ম। সকল দেবতা, ঋষি, দানব, দৈত্য, সাধু, সন্ন্যাসী কৈলাসে এসে হাজির হলেন। সবাই অংশগ্রহণ করলেন বরযাত্রী হিসেবে মহাদেবের বিবাহতে। মহাদেব দেবতাদের আগে আগে চলার নির্দেশ দিলেন। নানা শঙ্খ বাদ্যে চারিদিক মুখরিত হল। মহা ধুমধামে বরযাত্রী হিমালয়ের গৃহের দিকে রওনা দিল। পর্বতরাজ হিমালয়ও তার প্রিয় কন্যার বিবাহ উপলক্ষে সকল আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছেন। বরযাত্রীদের অভ্যর্থনার জন্য শয়ে শয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। বিয়ের সব আয়োজন শেষ করে হিমালয় প্রাসাদের বাহিরে সবাইকে নিয়ে বরযাত্রীর জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রাসাদ প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানাতে তিনি ভৃত্য ও গন্ধমাদন পর্বতকে পাঠালেন। কিন্তু দেবী পার্বতীর মাতা মেনকা দেবী আর অপেক্ষা করতে পারলেন না। তার মনে একই প্রশ্ন যে পার্বতী যাকে সাধনা করে পেয়েছে সেই শিব দেখতে কেমন? দেবতাদের দেবতা যখন, তবে নিশ্চয়ই তার জামাই ভীষণ সুন্দর। ধীরে ধীরে বরযাত্রী এসে পৌঁছালো। বরযাত্রীদের সবার আগে ছিল গন্ধর্বগণ। তাদের রাজা বিশ্বাবসুকে দেখে মেনকা ভাবলেন, এই বোধহয় শিব। বিশ্বাবসুর রূপ দেখে মেনকা মনে মনে স্বস্তি পেলেন যে পার্বতীর তপস্যা ব্যর্থ হয়নি।
সে সুন্দর বরই চয়ন করেছে। নারদ মেনকার মনের অবস্থা বুঝে মুচকি হেসে মেনকাকে বললেন, বিশ্ববসু গান গেয়ে দেবতাদের মনোরঞ্জন করে মাত্র, সে তো একজন গন্ধর্ব, ইনি কিন্তু শিব নয়। তৎক্ষণাৎ মেনকা ভাবলেন, এই শিব নয়, কিন্তু দেবতাদের গায়কই যখন এত সুন্দর, তাহলে দেবতাদের দেবতা তিনি তো হবেন সবার চেয়ে সুন্দর। এই ভেবে মেনকা তো বেজায় খুশি। গন্ধর্বদের পরে এলো যক্ষের দল। তাদের রাজা কুবের সবার আগে প্রবেশ করলেন। কুবের বিশ্ববসুর চেয়েও সুন্দর ছিলেন। তাকে দেখেও মেনকা শিব ভেবে ভুল করলেন। নারদমুনি আবারও বললেন যে ইনি কিন্তু শিব নন, ইনি তো কুবের, সম্পদের দেবতা। কুবেরের পরে এলেন বরুণদেব। বরুণদেব কুবেরের চেয়ে সুন্দর ছিলেন। তাকে দেখেও মেনকা একই ভুল করলেন। বরুণের পরে যম এলেন। যমের সৌন্দর্য দেখেও মেনকা বললেন, এবার আর ভুল হচ্ছে না আমার, ইনি নিশ্চয়ই শিব। তারপর নারদের কথা শুনে আবার থমকে গেলেন। যমের পরে এক এক করে ইন্দ্র, চন্দ্র, সূর্য, ব্রহ্মদেব প্রবেশ করলেন। তারা সবাই ছিলেন আগের জনের চেয়ে বেশি সুন্দর। পার্বতীর মাতা সবাইকে শিব ভেবে ভুল করলেন। এক সময় এলেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর রূপে সবাই মোহিত হল, কিন্তু নারদ বললেন, ইনি তো নারায়ণ, এইবার আসছেন মহাদেব। মহাদেব নন্দীর উপর চড়ে তান্ত্রিক যোগী অঘরীদের সাথে নিয়ে দ্বার প্রান্তে আসতেই সবাই হর্ষধ্বনি দিল। দেবর্ষি নারদ তখন মেনকাকে বললেন, এই যে আপনার কন্যার তপস্যার ফল, মহাদেব আপনার জামাই। মেনকা দেখলেন গায়ে ছাই ভস্য মেখে হাতে ত্রিশূল নিয়ে গলায় সাপ পেঁচিয়ে 3 চোকালা বাঘছাল পরিহিত একজন ষাঁড়ের উপর বসে রয়েছে, আর সবাই তাকে প্রণাম করছে। শিবের এ ভয়াল রূপ দেখে মেনকা বললেন, পার্বতী এ কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে, বলেই মূর্ছিত হলেন। পুরো প্রাসাদে শোকের ছায়া নেমে এলো। জ্ঞান ফিরলে মেনকা পার্বতী, নারদ, সপ্তঋষি সবাইকে ভৎসনা করতে লাগলেন। নিজের এমন সর্বনাশের জন্য বিলাপ করতে লাগলেন। সবাই এসে তাকে অনেক বোঝালো যে মহাদেব হলেন দেবাদিদেব, তিনি স্বয়ং তোমার কন্যাকে বিবাহ করতে চাইছেন, এ তোমার পরম সৌভাগ্য। নিজের সৌভাগ্যের জন্য কেউ কাঁদে, এ তো আমরা প্রথম দেখছি। স্বয়ং ব্রহ্মদেব এসেও মেনকাকে বোঝালেন, কিন্তু মেনকা মহাদেবকে জামাই হিসেবে মানতে নারাজ। অজ্ঞতা নারদ আসল ব্যাপারটি ধরতে পেরে নারায়ণের কাছে গিয়ে বললেন, প্রভু এবার আপনিই কিছু করুন। নারায়ণ মহাদেবের কাছে এসে হেসে বললেন, হে দেবাদিদেব, আপনার এ বিকট রূপ দেখে গিরিরাজের পত্নী অজ্ঞান হয়ে পড়েছেন। অন্তত আপনার শাশুড়ি মাতাকে খুশি করার জন্য হলেও মোহনীয় রূপে আবির্ভূত হন আপনি। নারায়ণের আবদারে মহাদেব চন্দ্রশেখর রূপ গ্রহণ করলেন। দিব্য পোশাক, পুষ্পের অলঙ্কার দিয়ে সেজে উঠলেন মহাদেব। মহাদেবের রূপে মুগ্ধ হলেন বিবাহ আসরে থাকা সকল আত্মীয়গণ। অবশেষে মেনকাও রাজি হলেন মহাদেব ও পার্বতীর বিবাহে। মহাসমারোহে অনুষ্ঠিত হল শিব পার্বতীর বিবাহ। তারপর কৈলাসে শুরু হল শিব পার্বতীর সংসার। পুনরায় ফিরে পেলেন শিব তার শক্তিকে। এই ছিল শিব ও শক্তির প্রেমের মহাগাথা। কেমন লাগলো আপনাদের এই কাহিনী? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।